আল্লাহ পাকের রসুল আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, আল-লিসান জিরমুহু সগীর জুরমুহু কবীর। এই সাবধান থেকো, জবান তোমার দেহের ছোট্ট একটা অঙ্গ, কিন্তু এর অপরাধ কিন্তু ভয়ঙ্কর। হাতের চাইতে, পায়ের চাইতে, বডির চাইতে জবানের অপরাধ ভয়ঙ্কর। জবানের অপরাধ কত বড় ভয়ঙ্কর, এইটা যদি আমি আপনাদেরকে 5 দিন পর্যন্ত ওয়াজ করে বুঝাই, যতটুকুন না বুঝবেন, বিগত পতিত সরকার প্রধান হাসিনাকে ফোন দিলে 1 মিনিটেই বুঝায় দিবে যে জবানের অপরাধ কত বড় ভয়ঙ্কর। বুঝেন নাই তো এখনো, এই জন্য ঠিক বলতে দেরি হয়েছে। বিগত পতিত সরকার বিগত 15.5 বছর কি পরিমাণে জুলুম, গুম, খুন, নির্যাতন, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, চুরি, বাটপাড়ি করেছে। আপনারা তো জানেন, পিলখানা ট্রাজেডি, এরপরে শাপলা ট্রাজেডি, এরপরে বাংলাদেশের একজন তাফসীর জগতের একজন প্রথম সারির একজন মুফাসসিরকে রায় প্রদান উপলক্ষে কত মানুষের প্রাণহানি, এরপরে মোদীকে বাংলাদেশে আমন্ত্রণকে লক্ষ্য করে আরো কত মানুষের প্রাণহানি, এরপরে ভাস্কর্যের নামে মূর্তি প্রতিষ্ঠা করতে গেলে উলামায়ে কেরাম যখন সঠিক সুন্দর কথা বলল, তখন এটাকে নিয়ে আবার নতুন করে নাটক সাজিয়ে কত মানুষের প্রাণহানি, কত নিরীহ আলেমদেরকে শুধুই মাত্র কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই নিরপরাধ মানুষদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধের কথা বলে অসম্মানী করার জন্য তাদেরকে অ্যারেস্ট করা হলো। দেখেছেন আপনারা বিগত সময়ে যেই সমস্ত আলেমরা জোরে হাইটাই যাইতে পারে না, যেমন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, এই মানুষটার তো বডি, তারপরে পা ভাঙ্গা, হাতে সমস্যা, এমনি হেঁটে যেতে পারে না, তাকে ডান্ডা বেড়ি দিয়ে আদালতে উঠানো শুধুই মস্করা ছাড়া আর কিছুই ছিল না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, এরপরে লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। সারা জীবন একেবারে সর্বোচ্চ চেয়ার থেকে গ্রামের ছোট্ট পর্যন্ত সবাই তো তসবিহ গাইতো, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। উন্নয়ন অবশ্যই হয়েছে, তবে দেশের যতটুকু উন্নয়ন হয়েছে তার চাইতে বেশি হয়েছে তার দলীয় নেতা কর্মী, সরকারের আমলা কামলাদের। এ বক্তব্য আমার না, এ বক্তব্য বিগত পতিত সরকার প্রধানের বক্তব্য। বিগত পতিত সরকার প্রধানের বাড়ির একটা কাজের লোক, তার অ্যাকাউন্টেও কয় হাজার কোটি, কয়শো কোটি, 400 কোটি, 400 কোটি, 400 কোটি টাকা যদি কোনো কাজের লোকের হয়, তাহলে উন্নয়নটা কি পরিমাণে হয়েছে বলেন? এই জন্যই বললাম, রাষ্ট্রের যতটুকু উন্নয়ন হয়েছে তার চাইতে বেশি উন্নয়ন তাদের হয়েছে। মুহতারাম হাজিরিন, এত কিছু করলো, দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেল, কিছুই হলো না। কিন্তু শেষ পর্যন্ত এসে বক্তব্য দিতে গিয়ে শুধু একটা কথা বলল, অমকের ছেলেদেরকে চাকরি দেব না কি অমকের বাচ্চাদেরকে দেব। এক শব্দেই সব তছনছ হয়ে গেল। এজন্য একজন বিজ্ঞ বিচক্ষণ লোকেরা বলেন, সালাতাতুল্লাহ তাউদ, 3টা জিনিস এমন আছে যেটা জায়গা থেকে চলে গেলে আর জীবনে ফিরানো যায় না। তার ভিতরে নাম্বার 1, আল কালিমাতু ইদান তালাকাত, জবান থেকে কোনো কথা যখন বের হয়ে যায় ওইটা আর ফিরানো যায় না। এজন্য কথা বলার আগে আমাকে ভাবতে হবে, আমি যে কথা বলছি সেই কথার কারণে আমাকে তো মানুষের সামনে অসম্মানী হতে হবে না, আমার কথা তো আমার গলায় জুতার মালা পরাইয়া দিবে না, আমার বক্তব্যের কারণে জাতির সামনে লজ্জিত হতে হবে না, আমার বক্তব্যের কারণে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় তো দাঁড় হতে হবে না। এই কথাগুলি আগে ভাবা দরকার। বিগত পতিত সরকারের প্রধান পাওয়ারফুল একজন নেত্রী তামাম ওয়ার্ল্ডে। মাঝে মাঝে বিশ্বের জরিপ আমরা দেখতাম যে বর্তমান পৃথিবীতে প্রভাবশালী 10 নেতার একজন উনি, 8 নেতার একজন উনি, 12 নেতার একজন উনি। এরপরে তার বাবা ছিল বাংলাদেশের স্বাধীনতার স্থপতি,
আর একদম সুইপার থেকে শুরু করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত সব জায়গায় সাজানো গোছানো, তার লোক বসানো। এরপরেও একটা শব্দের কারণে 50 সাল পর্যন্ত বাধা স্বপ্ন তছনছ হয়ে 50 মিনিটও পেল না। 50 মিনিটও পায় নাই। এমন কি আল্লাহর বান্দি রান্না করছিল বড় আদর করে, আবেগ নিয়ে, দুপুরের খাবারটা খাবে, কিন্তু রান্না করলো একজন, খাইলো আর একজন। দেখেন নাই আপনারা, বাচ্চা কাচ্চারা ওগুলা খাইতেছে। আমি অবশ্য একটু ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? যদি যাওয়ার সময় যদি মনে মনে ভেবে থাকে আমি রান্না করলাম, আমারে খাইতে দিলি না, তোরা খাবি তো মরবি, দিয়ে গেলাম খানিক। এই জন্য ভয় পাইতেছিলাম, না জানি বাচ্চারা তো খাচ্ছে আবার পরে মরে টরে যায় নাকি। পরে দেখলাম না, কিছু দিয়ে যাওয়ার টাইমও পায় না। কথা বলেন, কিছু দিয়ে যাওয়ার টাইমও। তাদের দুঃখ দুর্দশার এই চিত্রগুলি তুলে ধরে আমি আপনি মজা নিলে তো হবে না, এখান থেকে সবক নিতে হবে। সবক কি? ওনার মতো পাওয়ারফুল মাত্র একটা শব্দ মুখ থেকে বের হওয়ার কারণে যদি তার সকল সারা জীবনের স্বপ্ন তছনছ হয়ে যায়, আমার তো কোনো পাওয়ারই নাই, আমার মুখ থেকে শব্দ বের হলে ওই জাতীয় আমার ঘটনা কি ঘটবে? এই জন্য মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, লম্বা কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কাফের 18 নম্বর আয়াতের ভিতরে तमाम পৃথিবীর মানুষকে সতর্ককরণ করেছেন। আল্লাহ বলেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এ পৃথিবীর মানুষ, তোমার মুখ থেকে যত শব্দ বের হবে, প্রত্যেকটা শব্দের উপরে তোমাকে তোমার রিপোর্ট তৈরি করার জন্য আমার রিপোর্টার তোমার পিছনে লাগায় দেওয়া আছে। সে কতজন, কয়জন, কিভাবে লেখে। এই সূরার আগের আয়াতে 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। দুইজন আমার সঙ্গে লাগানোই আছে, একজন আমার ডান দিকে আর একজন আমার বাম দিকে। এই দুইজন 24 ঘন্টা বন্ধুরা আমার সঙ্গে থেকে থেকে রিপোর্ট করতেছে। কি রিপোর্ট করে, কি জানে, কি করে? কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বাংলা একজন কবি বড় চমৎকার বলেছেন, কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন মানুষেরই সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপ পূর্ণ ভালো মন্দ যা করে বান্দায়, সবই তারা লিখে রাখে আমল নামায়। মুসলমান ভাইরা রে আমার, আমল নামার ভিতরে কি কি লেখে? কোরআনে হাকিমের ভিতরে আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমাদের মতো গাফেল মানুষ জীবনে হাজার কথা বলেছি, যেই কথাগুলা বন্ধুরা আমার নেকির পালায় জমা হয় নাই, যেগুলি আমার অপরাধের কাতারে জমা হয়েছে। এই জাতীয় কাজ আর কথাগুলা যখন বেশি দেখতে পাবে, সবগুলাই তো লিখে রাখছে, ও যখন খুলবে তখন দেখতে পাবে আর বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, মা লিহাদাল কিতাব, এটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের বড় থেকে বড়, ছোট থেকে ছোট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেই কথাগুলি বলেছিলাম, একটা কথাও তো এখানে বাদ পড়ে নাই। মা ইয়ালফিদু মিন কাউলিন, এই আয়াতের তাফসীরের ভিতরে লিখেছে ইবনে কাসির তাফসীর, আপনারা খুলে দেখতে পারেন। এমন কি যাব, আসবো, খাচ্ছি, চলতেছি, বসতেছি, আসো যাও। এমন কি বেশি বন্ধুরা আমার জ্বরে আক্রান্ত হয়ে মানুষ যখন আহ আহ শব্দ বলতে থাকে, ব্যথার কারণে যখন উ উ শব্দ বলতে থাকে, পড়ে গেলে যখন ওমা বলতে থাকে, এই জাতীয় প্রত্যেকটা শব্দ আমার আপনার আমল নামার ভিতরে লিখে দেওয়া হবে।
কতক্ষণ পর্যন্ত লিখতে থাকবে? হাদিসের কিতাবে আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, ডান দিকের জন আমার নেকি লেখে, বাম দিকের জন বন্ধুরা আমার অপরাধের কর্মগুলা লিখতে থাকে। কতদিন জীবন চলে আমার, যতদিন। এরপরে আমার যখন মরণ এসে যাবে, দুইজন ফেরেশতা তাদের লেখা বইটাকে ক্লোজ করে দিবে। ক্লোজ করে কোথায় ফেলে দিবে? বলে না না, পরপারে আল্লাহ পাক আমার গলার ভিতরে বন্ধুরা আমার ওই কিতাবটাকে লটকায় দেওয়ার ব্যবস্থা করে দিবে। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সেই দিন প্রতিটি মানুষের আমলনামা তার গলদেশে ঝুলায় দেওয়া হবে। এক পর্যায়ে সে তার আমলনামা খোলা পাবে, দেখবে তখন কি কি লেখা আছে। একটা পর্যায়ে বলা হবে, ইকরা কিতাবাকা, তোমার জীবন বৃত্তান্ত তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার বিচার তুমি করো। তোমার কৃতকর্মের কি সাজা হওয়া দরকার তুমি নিজেই বলো। কেন? কারণ আল্লাহর কোরআনে আল্লাহ এক জায়গায় বলেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা। টোটাল লাইফে যত কাজকর্ম আমরা করেছি সবগুলার চিত্র তখন আমাদের সামনে একদম ভেসে আসবে। শুধু ভেসে আসবে তা না, বরং কোরআনে কারীমের আরেক জায়গাতে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারাহ। একদম অনুপরিমাণ, পরমাণু পরিমাণে, কিঞ্চিত পরিমাণে, জাররা পরিমাণে যত ভালো কাজ করেছি সেগুলি আমাকে পরপারে দেখানো হবে। যতটুকুন মন্দ কাজ, মন্দ কথা বলেছি সেগুলিও বন্ধুরা আমাকে দেখানো হবে। তার মানে আমার প্রত্যেকটা কৃতকর্মের ভিডিও ধারণ করতেছে আল্লাহ। আমার পিছনে যাদেরকে লাগিয়ে রেখেছেন বন্ধুরা তারা আমার ভিডিও ধারণ করতেছে। এই যে আমি এখন কথা বলতে দুই হাত নাড়াইতেছি, এক হাতের ভিতরে মোবাইল ফোন, এক পাশে আমার মন্ডল ভাই, আর একদিকে আমার আর এক ভাই। এই দৃশ্যগুলি আমরা পরপারে আমাদের আমলনামার ভিতরে দেখতে পাবো। সেই দিন শুধু দেখতে পাবো এমনটি না, একটা পর্যায়ে অবস্থা এমন হবে, ভালো কাজের কি পরিমাণে মজা, মন্দ কাজের কি পরিমাণে সাজা। হাসরের মাঠে যখন মানুষ প্রত্যেকে তার সাজার মজা যখন নিয়ে যেতে থাকবে, তখন তো আমি নিজেই দেখতে পাবো। বলা হবে, তোমার কিতাব তুমি পড়ো, তোমার জীবন বৃত্তান্ত, লাইফ হিস্টোরি তুমি পড়ো, তোমার বিচার তুমি করো। দেখতেছো তো কোন কাজের কি সাজা আর কি মজা। সেই দিন আমাদের মতো গাফেল মানুষ যারা কথা বলার সময় কখনোই ভাবতাম না আমার এই কথা এত বড় খারাপ হবে আল্লাহর আদালতে, এই কথার কারণে আমি আজকে ফেসে যাব, এই কথা যারা ভাবতাম না, না ভেবে যাচ্ছে তাই জবান দিয়ে বলেছি, তারা তখন বলবে, ইয়া লাইতানি লাউলাম উতা কিতাবিয়া, হায় আফসোস আজকে যদি আমাদের জীবন বৃত্তান্ত ভলিউম বইটা না দেওয়া হতো, তাই তো আমাদের জন্য ভালো ছিল। আর যেই মানুষগুলি পরপরে তাদের কর্মের কারণে দেখবে আজকে মুক্তির কোনোই পথ নাই, সেই লোকগুলি তো বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আল্লাহ আজকে যদি মরে মাটি হয়ে যেতাম তাহলেই তো আমাদের ভালো ছিল। মুহতারাম হাজিরিন, অনেক লম্বা কথা শোনার দরকার নাই, কথা যদি অল্প হয়, দিল দিয়ে যদি শুনি আর এই গাইড যদি মেনে চলি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। আসুন আমরা আমাদের জবান থেকে এমন কথা বের করব না যে কথার দ্বারাই দুনিয়াতে আমাকে জুতার মালা পড়তে হয়, যে কথার কারণে মানুষের সামনে আমাকে লজ্জিত হতে হয়, যে কথার কারণে মানুষের সামনে আমাকে ক্ষমা চাইতে হয়।
নিজের মান সম্মানকে বিটিয়ে দিয়ে যে কথার কারণে আদালতে আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকে দাঁড় হতে হয়। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে আছে, নবীজি বলেন, মাইয়াদমান লি মা বাইনা লাহইয়াই ওয়া মা বাইনা রিজলাই আদমান লাহুল জান্নাহ। আমার উম্মত, তোমরা যদি তোমাদের বডির দুইটা অঙ্গের জামিন হও সেফটি দেওয়ার জন্য, কন্ট্রোলের জন্য, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আল্লাহর জান্নাতে ঢুকায়া দেওয়ার জামিন। এত আসতে বললেন। আমার স্ত্রীটা আমাকে জামিন হতে বলে নাই, আমার বাবারটারও জামিন হতে বলে নাই, আমার সন্তানের জামিন হতে বলে নাই, আমার মা মেয়েরটা জামিন হতে বলে নাই, আমারটার জামিন আমাকে হতে বলছে। বড় সহজ কাজ, মাত্র দুইটা অঙ্গ। একটা হলো মা বাইনা লাহিয়াই, তুমি তোমার জবান কন্ট্রোলের জামিন হও। যা ইচ্ছে তাই বলো না, যা খুশি তাই বলো না। সহিহ হাদিসের বর্ণনা এসেছে, দুনিয়াতে মানুষ এমন কিছু কথা বলেছে যে ভাবে নাই যে এই কথার দ্বারা আর কি হবে, কিন্তু এই কথাটা এতই আল্লাহ পাকের কাছে প্রিয় হয়েছে যে এই কথার নেকি বাড়তে বাড়তে পরপারে এত বড় উপঢৌকন পেয়ে এসেছে, অবাক হয়ে যাবে। আবার এমন কথা বলেছে সে ভাবে নাই যে কথাটার এত রিঅ্যাকশন হবে, কিন্তু সেই কথা আল্লাহ পাকের কাছে সিরিয়াসলি লেগে গেছে। এটা এমন ভাবে রিঅ্যাক্টেড করেছে, আল্লাহ এটা বাড়তে 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 এর অপরাধ, এর কারণে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে আখিরাতে, মানুষ ভাবতেই পারে নাই। এজন্য আসুন, যদি বেশি কথা বলতে ইচ্ছে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, যদি বেশি কথা বলতে ইচ্ছে করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন, যদি আরো বলতে ইচ্ছে করে তাহলে আপনি হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়াজুহু ইয়াওমা ইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু' ওয়াজুহু ইয়াওমা ইদিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া। পড়তে থাকেন, এটা জানেন না তো পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কেন? এই শব্দগুলি স্বয়ং আল্লাহর জবান থেকে বের হয়ে আসছে, ওটা যদি আমার জবানে লাগাইতে পারি তাহলে আমার কপাল খুলে গেল। কার জবান থেকে বের হয়েছে? আবার জোরে বলেন। কুল হুয়াল্লাহু আহাদ কার জবান থেকে বের হয়েছে? আমি যদি আমার জবানে উচ্চারণ করতে পারি তাহলে আমার কপাল খুলে গেল। আমি মাঠে ময়দানে কাজ করব, জবান দিয়ে কোরআনে পাকের তেলাওয়াত করব। আমি রিকশা চালাবো, গাড়ি চালাবো, প্রাইভেট কার ড্রাইভিং করব, জবান দিয়ে আল্লাহ পাকের শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ করতে থাকবো। আমি রান্না করব, দরুদ শরীফের শ্রেষ্ঠ আমলটাই আমি করতে থাকবো। আমি কৃষক ধান কাটবো, ধান মাড়াবো, জবান দিয়ে কোরআনে পাকের জিকির আমি তেলাওয়াত আমি করতে থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমি পড়তে থাকবো। তাহলে আমার প্রতিটা কথা মিজানের পালায় যখন উঠানো হবে, সবচাইতে বড় ওজনই হবে আমার এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই আমলটা। বলেন তো দেখি, কাজগুলি কি করা যায়? এই কাজগুলি কি করা যায় না করতেই হবে? করা যায় না করতেই হবে? করতেই হবে। কেন? আমার মৃত্যু আমার সামনে, আমার কবর আমার সামনে, আমার হাসর আমার সামনে, আল্লাহর সামনে দাঁড়ানো আমার সামনে, আমার জবাবদিহি আমার সামনে, আল্লাহর আদালত আমার সামনে, আমার বিচার আমার সামনে, পুলসিরাত আমার সামনে, হাউজে কাউসার আমার সামনে, সবই তো সামনে আমার। একটাও তো আমি অতিক্রম করি নাই। এই জায়গাগুলা পাড়ি দিতে এই পুঁজিগুলি আমার জন্য বড় সহায়ক। কথা বলেন। এই জায়গাতে সুবিধাজনক অবস্থা তৈরি করতে এই জিনিসগুলি আমার জন্য অনেক বেশি দরকার। এজন্য আমি আপনাদের প্রত্যেককে করজোরে অনুরোধ করব, ভাই খবরদার জবান কন্ট্রোল, জবান কন্ট্রোল। আর একটা হলো মা বাইনা রিজলাই, লজ্জাস্থান কন্ট্রোল। যদি জবান কন্ট্রোল করতে পারি,
লজ্জাস্থানকেও যদি কন্ট্রোল করতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিন হয়ে গেলাম। এদেশের পিপি যদি আদালতে গেলেন, পিপি যদি বলে আপনার জামিন হবে, টাকা 2 লাখ নিয়ে আসেন, তাহলে কিন্তু লোকটা খুব খুশি। কেন? পিপি যেহেতু বলছে জামিন হবে, তাহলে আর জজ ব্যারিস্টার তার কথার বাইরে ফয়সালা দিতে পারবে না। পিপি বলছে জামিন হবে, আমার জামিন কেউ ঠেকাইতে পারবে না। দুনিয়ার আদালতে কেউ পিপি, কেউ পিপি। আল্লাহর আদালতের পিপি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহর আদালতের পিপি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর পিপি। এরপর সমস্ত নবীগণ 1 নম্বরের পিপি। দ্বিতীয় নম্বরের পিপি হলো উলামায়ে কেরাম। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তার রাসূলকে দিয়ে বলাইছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। এই কারণে আমরা ইনশাআল্লাহ আমাদের জবানটাকে খুব কন্ট্রোল করব, হেফাজত করব। পারবো তো ইনশাআল্লাহ? জবান দিয়ে আফজালুল জিকির কালিমা পড়ব, জবান দিয়ে আফজালে তেলাওয়াত কোরআন শরীফ, আফজালুল ইবাদত কোরআন তেলাওয়াত করব, জবান দিয়ে দরুদ শরীফের মতো দামি আমল করব, জবান দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক কথা, ওই কথা বলবো যে কথা আমার মিজানের পালাতে নেকির পালায় উঠানো হয়, সেই কাজগুলি আমরা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর একটু জোরে বলবেন কি? আমিন। আমি আমার আলোচনাকে একেবারে শেষ পর্যায়ে নিয়ে আসছি। অল্পক্ষণের ভিতরে ইনশাআল্লাহ দোয়া হবে। তার আগে, যেহেতু এটা একটা দ্বীনি মাদ্রাসা, জনগণের চাঁদায় আল্লাহ চালান। কে চালান? আর একটু জোরে বলেন না, কে চালান? জনগণের চাঁদায় কে চালান? আল্লাহ চালান। চালানেওয়ালা আল্লাহ। জনগণের কাছ থেকে আল্লাহ তাআলা চাঁদার সিস্টেম করে দিয়েছেন। বিগত সরকার অনেক ভাব দেখাইতো না, এটা করছি, ওটা করছি, ওটা করছি। কেউ কি তার বাবার ঘরের টাকা দিয়ে করছে নাকি? আগামীতে যারা আসবে তারা কি তাদের বাপের ঘরের টাকা দিয়ে করবে? না, কেউ বাপের ঘরের টাকা দিয়ে করে না, বরং রাষ্ট্রের টাকাই তারা খায়। কথা বলেন না কেন? রাষ্ট্রের টাকাই যারা গেছে তারাও খাইছে, যারা আসবে তারাও খাবে। রাষ্ট্রের টাকাই তারা খাবে। বাবের ঘরের টাকা দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন, জনগণের টাকায় রাষ্ট্র চলে। আমি জমি রেজিস্ট্রি করতে গেছি, সেখানে টাকা দিয়েছি। খারিজ করতে গেছি, সেখানে টাকা দিয়েছি। গাড়ি কিনতে গেছি, সেখানে টাকা দিয়েছি। গাড়ির কি বলে নাম্বার করতে গেছি, সেখানে টাকা দিয়েছি। ড্রাইভিং লাইসেন্স করতে গেছি, সেখানে টাকা দিয়েছি। চাউল কিনতে গেছি, সেখানে ভ্যাট ট্যাক্স দিয়েছি। ওটা কিনতে গেছি, সেখানে দিয়েছি। ওটা কিনতে গেছি, সেখানে দিয়েছি। এমনকি পলিথিনের ব্যাগ কিনতেও সরকারকে দিয়েছি। কথা বলেন না কেন? মুহতারাম হাজিরিন, এজন্য জনগণের টাকায় আল্লাহ তাআলা চালান। কে দেয়? মাশাআল্লাহ। তারপরেও তো গর্ব করে যারা ক্ষমতায় থাকে তারা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন, দুনিয়ার সবকিছু তৈরি করেছেন, সিস্টেম দিয়েছেন। আল্লাহ, মুসলমান, তোমার সম্পদের কিছু অংশ আমার দ্বীনের কাজে ব্যয় করবা। আল্লাহ সিস্টেম দিয়েছেন, সেই সিস্টেমে আল্লাহ দ্বীনি মাদ্রাসাগুলা চালান। আমার বাম পাশের মুরব্বী বসা, উনি 1000 টাকা আমার হাতে দিয়েছেন। আল্লাহ দান কবুল করুন। মাশাআল্লাহ। এই তো হুজুর দেখা যাইতেছে মাদ্রাসার ছাত্র 100 টাকা নিয়ে আসছে। আল্লাহ দান কবুল করুক। এটা কে দিল? মনে হয় কি ভিতরে লিখে দিয়েছে, নাকের গহনা দিয়েছে। আসসালামু আলাইকুম, আপনাদের দোয়া চাই। দীর্ঘ 12 বছর পর সন্তান হয়েছে। মাশাআল্লাহ। তাই নাকের গহনাটাই আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। 12 বছর পরে আল্লাহ তার ঘরে সন্তান দিয়েছে। আল্লাহ পাকের এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে কোরআন আল্লাহর কালামের এই প্রতিষ্ঠানের জন্য নিজের নাকের গহনাটাই দিয়েছে। আল্লাহ তাআলা যেন ওই মায়ের সন্তানকে নেক হায়াত দান করে, নেক চরিত্রবান বানায়, নেককার বানায়। আরো একজন আমার হাতে 200 টাকা দিয়ে গেছে। আল্লাহ তাআলা দান কবুল করুক। ঘুরকার মেরাজুল ইসলাম 2000 টাকা নগদে দিয়েছে। আল্লাহ দান কবুল করুক। জিল্লুর ভাই দিয়েছেন নগদ 1000 টাকা। আল্লাহ দান কবুল করুক। আখতার ভাই ঘুরকা, উনিও দিয়েছেন 1000 টাকা। আল্লাহ দান কবুল করুক।
আখতার ভাই চান্দাই কোনা উনিও দিয়েছেন 200 টাকা। আল্লাহ তাআলা দান কবুল করুক, জানে মালে বরকত দিয়ে দিক। আর একটা কথা শুনে খুব ভালোই লাগলো, এ অঞ্চলের যুব সমাজ তারা নিজেদের ভিতরে চাঁদা উঠায়া 1 লাখ প্লাস, মাশাআল্লাহ 1,30,000 টাকা তারা আলহামদুলিল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা তো অনেক মজার কথা। যে অবশ্যই অবশ্যই ভাইজান 500 টাকা নিয়ে আসছেন, দোয়া চেয়েছেন। আমরা দোয়া না করলে উনি পাবেন কেন? রবের দ্বীনের জন্য যে সহযোগিতা করবে, রব তার ব্যাপারে বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি আমার দ্বীনকে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করব। উনি আল্লাহর দ্বীনকে সাহায্য করেছেন। আমি দোয়া করলেও আল্লাহ ওনাকে সাহায্য করবেন, আমি দোয়া না করলেও আল্লাহ ওনাকে সাহায্য করবেন। এরপরেও আমরা ওনার জন্য দোয়া করব। ফজলুর রহমান মুন্সি উনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তাআলা দান কবুল করুন। সোহাগ বিন নুরুল ইসলাম প্রতি বছর 50 কেজি চাউল, 50 কেজি চাউলও কিন্তু এখন কম না, প্রায় 2500 টাকা, তাই না? কমপক্ষে 2500 টাকা বা তার চাইতে আরো একটু বেশি। মাশাআল্লাহ